বিজ্ঞানী লিনিয়াস কী করেছিল, প্রথম ও 5টি ভ্যারাইটির কথা বলেছিল, ঠিক আছে, সিস্টেম অফ নেচারি বইতে। এবং সে প্রাণী যে শ্রেণীবিন্যাসে, তাহলে প্রথম হচ্ছে ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস, ভ্যারাইটি, ঠিক আছে। পরবর্তীকালে এখানে এরা ভ্যারাইটিটা বাতিল করে, অনেক নতুন যে আবিষ্কার হলো, ভ্যারাইটিটা বাতিল হয়ে যায়। ভ্যারাইটিটা বাতিল হওয়ার পরে কী করে বৈজ্ঞানিকরা এই 7টি অব্লিগেট ক্যাটাগরির কথা উল্লেখ করে। সেই 7টি ক্যাটাগরি হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এইগুলোকে আমরা অব্লিগেট ক্যাটাগরি বলি, এইগুলোকে অব্লিগেট ক্যাটাগরি বলা হয়। পরবর্তীকালে সিমসন কী করে এইটাকে অনেকগুলি সুপার, সাব আর ইনফ্রা এড করে, কোহর্ট আর ট্রাইব এড করে মোট 21টি ক্যাটাগরির কথা উল্লেখ করা, যেগুলো বর্তমানে মডার্ন হায়ারকি নামে পরিচিত। আর সেগুলোতে কী এড করে, যেমন কিংডম, ফাইলাম, এর ফাইলাম আগে সাব ফাইলাম, সুপার ক্লাস, ক্লাস, সাব ক্লাস, ইনফ্রা ক্লাস, কোহর্ট, সুপার অর্ডার, অর্ডার, সাব অর্ডার, ইনফ্রা অর্ডার, সুপার ফ্যামিলি, ফ্যামিলি, সাব ফ্যামিলি, ট্রাইব, সাব ট্রাইব, জেনাস, সাব জেনাস, স্পেসিস, সাব স্পেসিস। তাহলে এরকম 21টি ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে যেগুলো মূল ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পেসিস। এটা 7টা অব্লিগেট ক্যাটাগরি বলবো। কিন্তু নতুন যে ক্যাটাগরিগুলো এড করেছিল সেটা হচ্ছে কোহর্ট আর হচ্ছে ট্রাইব। এবং এরপরও প্রত্যেকটা অব্লিগেট ক্যাটাগরির, ম্যাক্সিমাম অব্লিগেট ক্যাটাগরির উপরে সুপার, যেটা বাংলা হচ্ছে অধি, তারপর সাব, তারপর ইনফ্রা এড করেছে, যার জন্য সবগুলো যোগ করে নিয়ে আমাদের কাছে সেগুলো 21টি ক্যাটাগরির কথা হয়ে। আইসিবিএন কী করলো, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার, প্রত্যেকটা ক্যাটাগরি, মূল ক্যাটাগরির সাথে সাব যোগ করে মোট 25টি ক্যাটাগরির কথা উল্লেখ করে দিল। সরি, 25টি বলছি, 24টি। যদি ক্লোনের নিচে সাব ক্লোন হচ্ছে তাহলে 24টি ক্যাটাগরি হচ্ছে। সেই 24টি ক্যাটাগরিগুলো হলো কিংডম, তারপর সাব কিংডম, ডিভিশন, সাব ডিভিশন, ক্লাস, সাব ক্লাস, অর্ডার, সাব অর্ডার, ফ্যামিলি, সাব ফ্যামিলি, সাব ট্রাইব, ট্রাইব, সাব ট্রাইব, জেনাস, সাব জেনাস, সেকশন, সাব সেকশন, সিরিজ, সাব সিরিজ, ভ্যারাইটি, সাব ভ্যারাইটি, ফর্ম, সাব ফর্ম, ক্লোন, সাব ক্লোন। এটা মোট 24টি ক্যাটাগরি আছে। এটা আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার এটা করেছে। তাহলে এরকমভাবে আমরা দেখিয়ে হায়ারকি মোটামুটি 3 ধরনের প্রচলিত আছে। যেটা প্রথম হচ্ছে যে 7টি অব্লিগেট ক্যাটাগরি, পরবর্তীকালে হয়েছে 21টি, যেটা সিমসন মডার্ন হায়ারকি, আর এটা আইসিবিএন কর্তৃক উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই হায়ারকিগুলো ব্যবহার করা আছে। ক্লিয়ার?